আমার ছোট্ট সাদাসিধা ঘরখানা, এখানে রাগ, অভিমান, ঝগড়া, সুখ, দুঃখ, হাসি, কান্না সবটা মিশে আছে। এগুলো ছাড়া সংসারও হয় না, ঘরও হয় না। একটা সংসার শুধু সুখ থাকে না, তার সাথে দুঃখও থাকে। দুঃখ আছে বলেই হয়তো সুখের এত কদর। বিকালে নাস্তা বানিয়ে আমার সাজানো গোছানো ছোট্ট বাসাটা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, আর মজাদার রসমালাই তৈরির রেসিপি সহ সব কিছুই থাকবে আমার আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। বিকেল বলতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু এখন শীতের বেলা, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য মনে হচ্ছে অনেক রাত, আসলে কিন্তু ওইরকম না। এখন মাত্র বাজে 7টা, মনে হচ্ছে রাত 10টা বেজে গিয়েছে। তো আজকে সন্ধ্যার পর থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। বেশিরভাগ সময় আপনাদের সাথে ব্লগগুলো সকালের দিক দিয়ে শুরু করা হয়, তারপরে দুপুরে রান্নাবান্না বিকাল পর্যন্ত চলে, আর আজকে সন্ধ্যার পর থেকে শুরু করে দিলাম। এই যে মেশিনে বেশ কিছু কাপড় দিয়ে দিয়েছি, বিছানা চাদর আজকে চেঞ্জ করলাম, চাদর দিয়ে দিয়েছি মেশিনে। আর রাত্রে কাপড় চোপড় ধুতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে মেশিনটা ছেড়ে দিয়েছি, আর রান্নাঘরটাও একটু দেখাই। সারাদিন কিন্তু সংসারের অনেক কাজ করা হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরও যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে রেখেছি, যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি। পৃথিবীতে সবচেয়ে বড় অভিনয় করে কারা জানেন? মধ্যবিত্ত পরিবারগুলো। কষ্ট থেকেও সুখের অভিনয় করতে হয় তাদের প্রতিদিন, তাই না? কথাটা ঠিক হলেও যাদের অবস্থা ভালো, যাদের টাকা পয়সা আছে, তাদের কিন্তু অভাবও আছে। যার সংসার যেরকম, তার খরচও কিন্তু সেই রকম। ধনী গরিব সবাই পরিবারের হিসাব করে চলাটাই বুদ্ধিমানের কাজ। আপনারা হয়তো ভাবছেন, আপু হঠাৎ করে এইভাবে কথা বলছে কেন? আসলে দিনের বেলা মেশিন ছাড়লে ইলেকট্রিসিটি বিলটা একটু বেশি আসে, সেই জন্য আমি রাতের বেলা মেশিনটা ছাড়ার চেষ্টা করি। মাগরিবের নামাজের পরে একটু নাস্তা দেব সবাইকে, সেই জন্য এখানে বেশ কিছু চিকেন ভেজে নিলাম। আর পুরি বানানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরি বানিয়ে, সেখান থেকে বেশ কয়েকটা পুরিও ভেজে নিচ্ছি। আর চা বসিয়ে দিয়েছি বিকালের নাস্তার জন্য। আজকে দুপুরে রান্নাবান্না ছিল না, তাই সংসারের বেশ কিছু কাজ সুন্দর করে আজকে করতে পেরেছি। আসলে যেদিন ভাবি রান্না নাই, কাজ নাই, আসলে সেই দিন সংসারে ছোট ছোট অনেক কাজ বের হয়ে আসে। আজকে সারাদিন কী কী কাজ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে ঘর বাড়িটা না খুব সুন্দর করে পরিষ্কার করেছি, যাকে বলে একদম ডিপ ক্লিন করেছি। আর ঝাড়া মোছার কাজও ছিল, সেই জন্য আর ভিডিও ওপেন করতে পারিনি। ভাবলাম আমি যেদিন আমার ঘর বাড়িগুলো খুব সুন্দর করে পরিপাটি করে গুছাই, একটু গুছানোর পরে হলেও ভিডিও করে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার সুন্দর করে ঘর বাড়ি গুছানোটা খুব পছন্দ করেন, পরিপাটি সংসার দেখতে খুব পছন্দ করেন। তাই আমি যত কষ্টই হোক না কেন, আমি কিন্তু আমার ঘরটাকে সব সময় পরিপাটি রাখতে পছন্দ করি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি। আসেন আমার বেডরুমটা আমি কিভাবে গুছিয়েছি সেটা দেখাই। এক এক করে সব রুমে যাব, একটু একটু করে ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গুছিয়ে সংসার করার মধ্যে অনেক শান্তি আছে, যে শান্তি অগোছানো জীবনে পাওয়া যায় না। একজন নারীর সবথেকে ভালো লাগার জিনিস হলো একটা সাজানো গোছানো পরিপাটি সংসার, কেয়ারিং স্বামী, আর সন্তানের মুখের হাসি। দুনিয়াতে এর থেকে আর বেশি কিছুই দরকার নেই। আমরা মানুষ, আমাদের মন কিন্তু প্রতিদিন একই রকম থাকে না, কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। প্রতিদিন মন ভালো রাখতে নিজের জন্য কি করবেন? আমি ঘর পরিষ্কার করি, একটু সময় নিয়ে নিজের স্কিন কেয়ার করি, একটু সাজিয়ে গুছিয়ে নিজের ডিনার সার্ভ করি, মানে রান্না বান্না করি, ভালো সেটা পরিবেশন করি। এইভাবেই আমি আমার দিনটাকে সুন্দর করার চেষ্টা করি। আসলে যতই মন খারাপ থাকুক,
জীবন আর সময় কারোর জন্যই থেমে থাকে না, তাই মন খারাপ বা শরীর খারাপ যেটাই থাকুক না কেন, সংসারের কাজ আমাদের করতেই হয় কিছুটা দায়িত্ব আর অভ্যাসের কারণে। আর ভিডিও তৈরি করছি, আপনাদের মাঝে শেয়ার করছি, এর সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসার কারণে। আপনারা হয়তো আমার গলা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু ঠান্ডা লেগেছে। এখন প্রতিটা বাসায় ঠান্ডা, জ্বর, শরীর ব্যথা, বাচ্চাদের জ্বর কাশি, বড়রা অসুস্থ কম বেশি। আমার বাসায় আপনাদের ভাইয়া নেহা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার আবার ঠান্ডার একটু সমস্যা আছে, ঠান্ডা লেগে গিয়েছে। দুবাইতে এখন প্রচুর বাতাস হচ্ছে, আর এই বাতাসের ভিতরে আমি সকালে পার্কে হাঁটতে গিয়েছিলাম, ওখান থেকেই মেনলি আমার ঠান্ডাটা লেগে গিয়েছে। ভেবেছিলাম মাস্কটা সাথে করে নিয়ে যাব, কারণ বাতাসটা নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ঢুকে যায়। তো ভুলে গিয়েছিলাম, নেওয়া হয়নি। সেই জন্যই মনে হয় আমার এখন কষ্ট করতে হচ্ছে। গরম গরম চা খাওয়া হচ্ছে, স্টিম দেওয়া হচ্ছে, তারপরেও দেখছি গলাটা মাঝে মধ্যে বসে যাচ্ছে। যাই হোক, সংসার আছে, সংসারের মানুষ আছে, কাজ তো থাকবেই। আমার বেডরুমটা আমি কিভাবে গুছিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর রাতেই আমার কাছে ঘরবাড়ি গুছিয়ে একটু ভিডিও করতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় কি দেখতে বেশি সুন্দর লাগে। তো এই যে আমি আমার বেডরুমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম একটু গুছিয়ে। আর সেই পুরনো কথাটা নতুন করে আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের জন্য মন থেকে থাকলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা। প্রতিদিন ভাবি ঘরের কাজগুলো একটু একটু করে মুছে পরিষ্কার করব, কিন্তু সময় আর সুযোগের অভাবে হচ্ছে না। আর এখন তো মেয়ের ইউনিভার্সিটি খুলে গিয়েছে, আপনাদের ভাইয়ার অফিস চলছে। দিনের বেলা দেখা যায় আমি আসলেও এতটাই ব্যস্ত থাকি, অনেক কাজ আছে, দিনের বেলা করে উঠতে পারি না। দেখা যায় সারা দিন ধরে টুকটুক করে করতে থাকি, ওই সন্ধ্যার পরে এসে একটু ফ্রি হই। তখনই আর কি পরিষ্কার জিনিস দেখাতে বা গুছিয়ে রাখা জিনিসপত্র দেখাতে আমার ভালো লাগে, তখন একটু ভিডিও করি, আর সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আমি আমার বাসাটা আজকে পুরোটা বাসায় খুব সুন্দর করে গোছানোর চেষ্টা করেছিলাম। ওই যে আগেই বলেছি দুপুরে কোনো রান্না বান্না ছিল না, তাই আজকে সংসারের কাজগুলো করেছি। আর সব সময় হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু সব কাজ হয় না। আমার বাসায় যেই হেল্পিং হ্যান্ড আছে, আমি যদি ওকে বলি এই কাজটা করতে হবে, ঠিক সেটাই করবে, এর বেশি একটা কাজও সে করে না। যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো। আর নিজের সংসার যেহেতু, বেশ কিছু কাজ তো আমাকেই করতে হয়, তাই না? আসেন এখন আপনাদের সাথে একটু রসমালাই রেসিপিটা শেয়ার করি। আজকে পাউডার দুধের রসমালাই করব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, একটু ঘি দিলাম, আর একটু সামান্য বেকিং পাউডার দিয়েছি, দিয়ে একটু ডিম দেব, দিয়ে সুন্দর করে আমি একটা মাখিয়ে নেব। আর এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। যখন মাখাবো তখন মনে হবে একটু নরম হয়েছে, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে। এই যে দেখেন হাতের সাথে লেগে যাচ্ছে। এইভাবে মাখিয়ে এখন রেখে দেব। এই যে নতুন বছরটা পড়লো, দেখতে দেখতে কিন্তু একটা মাস চলে যাচ্ছে। নতুন মাস আবার সামনে আসছে, আবারও আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। আমরা অনেকেই তো অনেক ধরনের খাবার তৈরি করি, ঈদের সময় করি, রোজার মধ্যে করি। আপনারা যারা রোজার মধ্যে এই সুন্দর রসমালাইটা তৈরি করতে চান, আমার আজকের ভিডিওটা আপনাদের কিন্তু কাজে লাগতে পারে। এখন আমি সুন্দর মতো রসমালাই শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টির মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে ইজি মিষ্টি হচ্ছে রসমালাই। এই মিষ্টিগুলো তৈরি করা খুবই ইজি। ছানা দিয়ে যে কোনো মিষ্টি তৈরি করা কষ্ট, কিন্তু দুধের সরাসরি পাউডার দুধ দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু খুব ইজি হয়।
এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি, এগুলো এখন আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিব, মানে দুধের ফুটন্ত দুধের মধ্যে দিব। এই যে দেখেন ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইগুলোকে এখন আমি সুন্দর একটা বাটিতে করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে এটা খেলে খুবই ভালো লাগবে। আর যে কোনো সুইট আইটেম ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। হালকা হালকা ঠান্ডা খাবেন, যেহেতু এখন বাইরে ঠান্ডা, ঘরে ঠান্ডা। ঠান্ডাটা খাওয়ার সময় অবশ্যই একটু চেক করে খাবেন, কিছুক্ষণ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, তারপরে খাবেন। কিন্তু নর্মালি দই মিষ্টি এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে একটা রসমালাইয়ের ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম। অনেক দিন পর একটা মিষ্টির আইটেম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।